ভাই আমাদের উচ্চ শিক্ষা নাই ৪৬ বছর উচ্চ শিক্ষা বুঝেন ডিপ্লোমা করার সব জাতিতে উচ্চ শিক্ষা আমার অপরাধ আমি উচ্চ শিক্ষা চাইছি, আমার অপরাধ আমি নিয়োগ চাইছি, আমার অপরাধ আমি একটা আমার স্বতন্ত্র ভোট চাইছি, আমার অপরাধ আমি আমার শিক্ষার মান উন্নয়ন চাইছি। আমার করে যদি কিছু হয় কাজ কথা বিদ্রোহ হয়ে আগুন জ্বলবে এর জবাব এত কাছে কেন শুরু করতে আসছে বেয়াদবগুলা একটা রিস্কা লইয়া ডাক্তার কাছে যান, বাড়ি দিচ্ছে হাতে বাড়ি লাগছে, আমি আমার সামনে দিচ্ছে ওই জায়গায়। ভাই আমাদের উচ্চ শিক্ষা নাই ৪৬ বছর উচ্চ শিক্ষা বুঝেন ডিপ্লোমা করার সব জাতিতে উচ্চ শিক্ষা আছে, আমাদের উচ্চ শিক্ষা বঞ্চিত করে রাখছে। কত বড় বৈষম্য, সবচেয়ে বড় বৈষম্য মূলত ২৪-এর আন্দোলনই মনে করেন হয়েছে ডিএমএফ জাতিকে নিয়ে, কারণ সবচেয়ে বৈষম্যের শিকার ডিএমএফ জাতি। ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি বাংলাদেশ বিএমডিসি রেজিস্টার্ড হওয়ার ৩ ধরনের চিকিৎসক এমবিবিএস, বিডিএস আর ডি ক্যাটাগরি। আমার অপরাধ আমি উচ্চ শিক্ষা চাইছি, আমার অপরাধ আমি নিয়োগ চাইছি, আমার অপরাধ আমি একটা আমার স্বতন্ত্র ভোট চাইছি, আমার অপরাধ আমি আমার শিক্ষার মান উন্নয়ন চাইছি। এগুলো হচ্ছে আমার অপরাধ। এর থেকে বড় অপরাধ হতে পারে? আপনি আর কি শুনতে চান যে এগুলো হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ? কি মান চাইছেন শিক্ষা? ওই জায়গায় এক আপু অনেক কথা হইছে, ওই জায়গায় পরে নিশ্চয় করে শাহবাগ ওইদিকে কেজি হাসপাতালে নিয়ে গেছে। 4 বছরের কোর্স করা হয়েছে। 3 বছরে আমাদের কোর্সের মান যত ছিল 1800 ছিল, 4 বছরে 1800 আগে চলে আসছে। তারপর আমাদের ইন্টারভিউ ছিল 1 বছর। ওইদিকে মাথাটা ভালো করে মুছাই দেন, ওই বাজে অবস্থায় জমা পড়ে বলেন যে এখানে বাড়ি দিচ্ছে রাস্তা শেষ। পুলিশ কি আগের ভূমিকায় আছে নাকি? পুলিশ আগের ভূমিকায়, পুলিশ কখনোই নাই। এই যে আমার ভাই মাথা বাড়াইছে, ওই যে হাত ভাঙা, পুলিশ কখনো চেঞ্জ হবে না, পুলিশ আগের মতই আছে। আমাদের আজকে 12 বছর নিয়োগ নাই, আমাদের আজকে 12 তালা আমাদের ম্যাচ বন্ধ করে দেন।
করানোর দরকার নাই। 16টা সরকারি ম্যাচ, বাংলাদেশের 300-র অধিক প্রাইভেট ম্যাচ বন্ধ করে দেন, এগুলো কোনো দরকার নাই। আমরা সুষ্ঠুভাবে বলে দিচ্ছি, এমন হলে আমরা একটা ম্যাচও রাখবো না, আমাদের দরকার নেই ম্যাচ, আমরা পড়াশোনা করবো না, শেষ। আমাদের হয় দাবি মেনে নিন। আমাদের বাইরে অনেকগুলো আহত, অনেকে এখানে আছে, অনেক হসপিটালে ভর্তি। আমরা সুষ্ঠু বিচার চাই, আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেবেন, এই কামনা, এই প্রত্যাশা। আমার বোনের যদি কিছু হয়, রাজপথে বিদ্রোহের আগুন জ্বলবে, এর জবাব কেয়ারটেকার সরকারকে দিতে হবে। ওদের কারণে আমরা এখানে আছি, আমরা কেন মার খাবো? ওদেরকে কোনো মাবুন নাই, ওদেরকে মাবুন নাই। এখনো কি আওয়ামী লীগের সময় এখনো কেন আওয়ামী লীগের মতো কেন তারা আমাদের উপর হামলা করলো? পুলিশ কেন আমাদের উপর লাঠি চার্জ করবে?